ওকে তোল গাড়িতে। সুহান, সুহান কোথায় গেলি বাবা তুই? কোথাও তো দেখি না, কৌশো ফুলারা কোথায় গেল? আয় সুহান, আমার তো খুব টেনশন হইতেছে। কোথায় গেল? আয় সুহান, সুহান বাবা তুমি কোথায়? আয় তুমি কোথায়? আয় সুহান, কোথাও তোরে দেখছি না, কোথায় গেছে? সারা বাড়ি খালি, ওরা কোথাও খুঁজে পাচ্ছি না আমি। সুহান, আয় সুহান, সুহান না কোথাও পাচ্ছি না ওরা। আমি পাশের বাড়ি দেখে আসি তো ওরা পাই নাকি। সুহান, বাবা সুহান তুমি কোথায়? কোথায় গেল ফুলারা আমার? এ কি? এই তো সুহানের বল। তাহলে সুহান কোথায় গেল? এখন আমি কি করবো আল্লাহ, আমি কোথায় যাবো? সুহান, সুহানের বল এইখানে, তাহলে ও কোথায় গেল? আমি এখন কোথায় খুঁজবো আল্লাহ? বাপরে বাপরে, ফোনে তো কয়েকটা লোক তোলা না গেল। কি তোলা না গেছে কয়েকটা লোক। হায় হায়, এখন আমার কি সর্বনাশ হইল গো আল্লাহ রে, আমি এখন কি করবো? আমি কার কাছে যাবো গো? ও আমার বাবা কোনে আমি পাবো গো? আশুয়ান, আমার বাবা এই বল নিয়ে খেলছে গো।
আরে ইন্সপেক্টর আমিন যে কেমন আছো বাবা? হ্যাঁ ভালো আছে আঙ্কেল, ভালো আছেন? জি, তুমি ভালো আছো তো? হ্যাঁ, আপনি কি নিয়মিত জগিং করা হয় নাকি? এই করি আর কি। বাবা আসো না কে? এটা কি? আরে এই সে ছেলে ইন্সপেক্টর আমিন, যার কথা আমি তোকে বারবার বলেছি। আনিসু, ইন্সপেক্টর আমিনের সাথে কিন্তু পরিচয় হয়ে না। আমি ইন্সপেক্টর আমিন, থানায় নতুন জয়েন করছি। আমি নিশু, বাসায় আসবেন? হ্যাঁ আসবো, অবশ্যই আসবো, সময় করে অবশ্যই যাবো। বাই, বাবা চলো। বাবা আসি, হ্যাঁ আসবে কিন্তু বাসায় আসবে। নাম আমার টেঙ্গু, আমার সাথে তাল বাহানা করলে আমি তাকে করে দিই পঙ্গু। কক্সবাজার কায়াঙ্গুড়ি হয়। তো থেমেই গেল, আমি কিভাবে খুঁজে পাবো এখন? হ্যালো, এটা কি দেলোয়ার সাহেবের বাসা? হ্যাঁ, এটা দেলোয়ার সাহেবের বাসা। কিন্তু আপনি কে? আমি ইন্সপেক্টর আমিন। জি চাচা বাসায় আছে, আপনি ভিতরে যান। আচ্ছা ঠিক আছে। এবার দয়া করে উঠুন। ও হ্যাঁ, আঙ্কেল কোথায়? ও বাবা, আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। আরে বাবা, এত তারা কিসের? বসেন না। নো থ্যাঙ্কস। কি খাবেন, চা না কফি? আপনার যেটা খুশি। আচ্ছা, আপনি আমাকে তুমি করেই বলতে পারেন। বাবা, আপনার যে প্রশংসা করেন, আমি তার মেয়ে হয়ে। আর একটু আমি বলি, হ্যাঁ বলুন। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ। লিসু, কার সাথে কথা বলছিস? আরে ইন্সপেক্টর আমিন যে, তুমি আমার বাড়িতে এসেছো, আমি খুব খুশি হয়েছি। বসো। লিসু, যা মা নাস্তা বানিয়ে ব্যবস্থা করবি। আজকে না আঙ্কেল, আজকে আমার তারা আছে, অন্য একদিন। আজকে আসি। হ্যাঁ, যখন মন চায় তখনই আসবে। যাই, ওজু করে আসি।
আপামনি বাড়িতে পুলিশ আসছিল, খুঁজতে এসেছিল। যেই বাড়িতে সুন্দরী মাই আছে সেই বাড়িতে পুলিশ কেন, এসপিও আসতে পারে। জি চাচা, এখন আমি একাই যেতে পারবো, তুমি নিশানকে নিয়ে বাড়ি চলে যাও। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, ওই যে দেখো পাখিরা সব জোড়াই জোড়াই আদার খায়, আমার দিকে না একবার জোড়াই জোড়াই আদার খায় একসাথে এক বাসায় তারা ফিরা যায়। জায়গাটা তো অনেক সুন্দর, আজকের মতো এখানেই বানানো হয়। কে তুমি? মানুষ না পরি? আমি মানুষ। না, আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি মানুষ, মনে হচ্ছে পরি। না না, আমি সত্যি বলছি আমি মানুষ। নাম নিশু, বাবা দেলোয়ার খান, কক্সবাজার সুতরাং। আমি ওখানেই থাকি। কিন্তু তুমি এত রাতে এখানে কেন? তুমি হয়তো আমাকে চেনো না, কিন্তু তোমার ওই বাঁশির সুর আমাকে ঠিকই চেনে। তুমি আমার বাঁশির সুর কোথা থেকে শুনলে? আমি কলেজে যাবার পথে কতই না তোমার বাঁশির সুর শুনেছি, কিন্তু তোমাকে খুঁজে পাইনি। তোমার ওই বাঁশির সুর আমাকে পাগল করে দিয়েছে। তোমাকে আমি কতই না খুঁজেছি, আর যখন পেয়েছি আর হারাতে চাই না। না, এ হতে পারে না। কেন হতে পারে তুমি না? কোথায় খান পরিবারের মেয়ে, আর আমি একজন সামান্য বাঁশিওয়ালা। না, তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। না, এটা কিভাবে সম্ভব? না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। ধরে তো তাপতে। আমার পায়ে বিঁধেছে চোরা কাটা, তুমি দাও গো খুলে দাও। আমার পায়ে বিঁধেছে চোরা কাটা, তুমি দাও গো খুলে দাও। আমি সইতে পারি না বিষের জ্বালা, কোলে নাও গো তুলে দাও। কাটা প্রেমের কাটা বিঁধেছে বুকে, মরেছি দুজনে অজানা সুখে। আমার পায়ে বিঁধেছে চোরা কাটা, তুমি দাও গো খুলে দাও। আমি
সঙ্গে আছি আমি, তোমার কেন এত ভয়, তোমার কেন এত ভয়? নিজেকে অচেনা লাগে নিজেরই চোখে, ধরেছে আমাকে কি যে অসুখে। আমার পায়ে বিঁধেছে জোড়া কাটা, তুমি দাও গো খুলে দাও। ও আমি সইতে পারি না বিষের জ্বালা, কোলে নাও গো তুলে নাও। বিঁধেছে বুকে, মরেছি দুজনে অজানা সুখে। আমার পায়ে বিঁধেছে জোড়া কাটা, তুমি দাও গো খুলে দাও। ও আমি সইতে পারি না বিষের জ্বালা, কোলে নাও গো তুলে নাও। লা 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 লা। ঠিক আছে চলো, এত রাতে তুমি তো একা বাসে যেতে পারবো না, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। আরে বুলেট, তুমি এখানে? তোমার বড় ভাই কোথায়? বড় ভাই চিটাগাং থেকে বাচ্চা নিয়ে আসতেছে। ওকে ঠিক আছে, চলো। আসেন দাদা ভাই। চুপ, কাঁদলে কিন্তু পানিতে ফেলে দেবো। আহ বুলেট, বাচ্চাদের ভয় দেখা না তো, তাহলে এখানে মরে যেতে পারে। এই আজকে তো ভালোই ডিউটি করা হইলো, আমি তো শেষ। যাও যা, ব্যাগে রেস্ট করো, বাসায় যাই, বাসা থেকে পরে আবার রাত্রে দেবো নাকি? জি স্যার। স্যার স্যার আসি।
বন্ধুর বাসায় গেছিলাম, তো বাসে যাচ্ছি। কোথায় বাসা বন্ধ করেছে? তো আমি ডিউটি শেষ করে আসলাম। আচ্ছা তাহলে চলো তোমার একটু আগে দেখি। পুরো না আমার অনেক ভালো লাগে, ঠিক আছে? অনেক সর মানে আচ্ছা নিশু আসো, বসে কথা বলি। আর কক্সবাজার ডিউটি করতে করতে শেষ হয়ে গেলাম গো। আচ্ছা ভাই, আপনি তো অনেক ঘেমে গেছেন, চলুন বাসায় যে ফ্রেশ ট্রেশ হবেন। আর বাবার মুখে তো আমরা অনেক প্রশংসা শুনছি, চলুন যাই। হ্যাঁ যাবো, তোমার আব্বার বাসায় যাবো। সত্য আমি খুব তোমার আব্বার কথা খুব অনেক মনে পড়ে, ঠিক আছে? অনেক মিস করি, ঠিক আছে? আমার আব্বার মতো আসলে সরল মনের লোক আমি খুব কম দেখছি। তো যাবো সময় করে, আমি প্রচুর চাপ, ঠিক আছে? চলুন আজকে যাই। না আজকে যাবো না, ঠিক আছে? আমি যাবো নেক্সট টাইমে অবশ্যই যাবো। আজকে কিন্তু ভালো হতো বাবা। তোমাকে একটু কথা বলার ছিল, ভাবছি অনেক বলবো। আচ্ছা ঠিক আছে, বলেন। আজকে না অনেক দিন প্লিজ ভাইয়া বলেন, প্লিজ। তার কথাটা শোনার জন্য প্রচন্ড এক্সাইটেড, বলেন প্লিজ। বলার তো ছিল অনেক কিছু, তো আসলে বলতে চাইলে অনেক সময় বলা যায়। পরিবেশ দরকার, বুঝছো? ঠিক আছে, এই পরিবেশে আসলে বলা কতটা যুক্তিযুক্ত হবে সেটা আমি বুঝতে পারতেছি না। তারপরে অবশ্যই তোমাকে আমি বলবো। আচ্ছা ঠিক আছে, চলো তোমার বাসায় এগিয়ে আসি, ঠিক আছে? ভালো লাগতেছে না, অনেক টায়ার্ড, অনেক ডিউটি করছে, ঠিক আছে? আরে নিশু, তুমি এখানে বসো। বাজাও তোমার সেই গান, শুনো তোমার সেই বাসি সুর। সন্ধ্যা হয়ে এলো যে। নিশু, এই নিশু। ও সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আসি। তাহলে আবার কখন দেখা হবে? তোমার এই মধুর বাসির সুর যখন আমাকে ডাকবে তখন আবার দেখা হবে। ওকে, বাই। আরে টাকা আমি দেখতাছি। সোজা বাসায় চলে যাবি, একটু পিছন দিয়ে তাকাবি না। যা ভাগ। চাচা চাচা, পাচার গেটে আমাকে
আমাকে মেরে নিশানকে তুলে নিয়ে গেছে। এই কি শোনাইলি? তুই কি শোনাইলি? আমার নিশানকে ধরে নিয়ে গেছে। আরে কি শোনাইলি তুই? মোসা খানকার পরিচালিত মুন্সি চক্রান্ত মোসা খানকার পরিচালিত মুন্সি চক্রান্ত। আঙ্কেল আঙ্কেল নিশো নিশো কই গেল যে আরা? নিশো আইছে থাকে এরা। ট্যাবলেট গেট খোলা, কোথায় থাকো? আঙ্কেল কোথায়? পাবেন কি সাহেব তো সেই সকালে বেরিয়ে গেছে। নিশু আপু রুমের ভিতরে কাছে নিশানকে পাচার কাটা তুলে নিয়ে গেছে। আপনি ছাড়া ওদের বাঁচান। কি বলো তুমি এটা? কোন সময় করো না? সেই সকালে। নিশু কোথায় তাহলে এখন? নিশু আপু রুমের ভিতরে সেই সকাল থেকে কাটছে। আপনি আচ্ছা কি বলতো আপনি ঠিক আছে। নিশু শান্ত হও নিশু, শান্ত হও। তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই, কিন্তু যে পাচারকারীরা তোমার ভাইকে পাচার করছে 24 ঘন্টার ভিতরে তাদের খুঁজে বের করে তোমার ভাইকে উদ্ধার করব, এটা আমার ওয়াদা। তুমি এখানে এবার ঘুরতেছো কেন? তোমার নাম কি? তোমার ঠিকানা কোথায়? তুমি জানো এবার থেকে একটা পাচার হয়েছে? কি করছেন এইসব? এসব কি করছেন? এই ফোন এসব কি স্যার? তোমাকে থানায় নিয়ে যাবো। কি করছি আমি? দাঁড়ান ইন্সপেক্টর, দাঁড়ান। নিশু? হ্যাঁ, ওকে ছেড়ে দিন। কেন, ওকে চিনো নাকি? হ্যাঁ, ওকে ছেড়ে দিন। আরে বাবা আমিন, কি হয়েছে? ছেলেটিকে যার কথা বলেছিলাম বাবা, তো সেই আকাশ, ওকে ছেড়ে দিতে বলো বাবা। চাচা, নিশানকে কারা কিডন্যাপ করতে পারে? ওদের পুরাতন ডেরা আমি দেখেছিলাম। চাচা, আমাকে ছেড়ে দিতে বলুন, আমি যাচ্ছি নিশানকে উদ্ধার করতে। পারবে বাবা আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিতে? হ্যাঁ চাচা, আমাকে পারতেই হবে। ছেড়ে দাও বাবা ওকে, সত্যি আসলে ছেলেটির কোনো দোষ নেই। আপনি যখন বললেন আমি ছেড়ে দিই, ঠিক আছে। আর তুমি ওই করে ওদের সাথে লড়তে যাও না, ঠিক আছে? তুমি ইনফর্ম দাও, অবশ্যই ওদের ধরা হবে। তাহলে তুমি এখন মুক্ত, যেতে পারো। পুরাতন ডেরা। আঙ্কেল, ওর বাসায় যান, আমি দেখি। আসলেই তোদেরকে ডেলিভারি দিব। তাই তো বস বসে বস ওই চেপটা দে।
বস। কাজের কথায় আসা যাক, কতজন আছে? 8 জন। ওকে, ওদেরকে সাবধানে গাড়িতে উঠিয়ে দাও। জি বস। দেখো কোনো যেন ভুল না হয়। ওকে বস। এই আস্তে, আমি আমার এলাকার ছেলেদের এত সহজে পাচার হতে দেব না। এই ডেঙ্গুর কাজে বাধা। আমার নাম ডেঙ্গু। আমার সাথে তাল ভাড়া করলে আমি তাই করতে পঙ্গু। এই আরে ধর। এই ডেঙ্গু করে দাও ওরে পঙ্গু। ওকে বস। ওকে ধর। ওকে বাজে ভাল। আমার নাম ডেঙ্গু। আমার সাথে তাল বাহানা করলে তাকে করে দেই পঙ্গু। এইরকম অবস্থা হয়। আমার নাম ডেঙ্গু। আমার সাথে তাল বাহানা করলে আমি তাকে করে দেই পঙ্গু। কক্সবাজার কায়াঙ্গুরি। You are under arrest. ভাই, আপনারা কেউ আমার মতো অসৎ পথে এই দেশের শিশু সন্তানদের বিদেশিদের হাতে পাচার করবেন না। ভাইয়া বুঝতে তো ভাইয়া কি তুমি এখন মুক্ত ভাইয়া, তোমার কোনো সমস্যা নাই, তোমার ভয় নাই। বাবা নিশা, আমার নিশা, এসো বাবা। আমি
ভালোবাসা জোর করে হয় না। বাবা আকাশ, চাচা আপনি আজ থেকে নিশুকে তুমি দেখে রেখো।